আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে দেখাবো রাজকীয় স্বাদের শাহী লাচ্ছা সেমাই অথবা নওয়াবী সেমাই। একদম ঘরোয়া উপকরণে তৈরি, কনডেন্স মিল্ক ছাড়াই নিজেই ঘরে তৈরি করতে পারবেন এই ক্রিমি সেমাইটি। চলুন দেখে নিচ্ছি আমি কি কি উপকরণ দিয়েছি। আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আমি প্রাণের কাস্টার্ড পাউডার দেব 3 টেবিল চামচ। এখানে অবশ্যই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এবং 2টো ডিমের কুসুম দিয়েছি। ডিমের কুসুমটা কিন্তু ক্রিমটাকে ভীষণ টেস্টি করে। এখন দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এখন 1 কাপ পানি দিয়ে এই মিক্সচারটাকে খুব ভালো করে গুলে নিব একটি হুইস্কের সাহায্যে। অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। এখন আমি হাফ কাপ চিনি দিচ্ছি। আমি এখানে কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করব না, আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমি পুরোটাই চিনি দিয়ে করছি এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস ক্রিয়েট না হয়। অপর চুলায় আমি 3 লিটার দুধকে জাল দিয়ে 2 লিটার করে নিয়েছি। এখন আমি সেই গরম দুধটা এখানে ঢেলে দেব। তারপর আমি চুলাটাকে অন করব। কাস্টার্ড পাউডার দেওয়াতে ক্রিমের ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু ভীষণ মজা হয়। বাড়িতে একবার করার জন্য অনুরোধ রইল। খুব সহজভাবেই আমি শিখিয়ে দিলাম আপনি কিভাবে বাসায় এই নওয়াবী সেমাই ব্যবহার করতে পারেন এবং এই ক্রিমটি অল্প সময়ে তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। আমার ক্রিমটি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু একদম গরম দুধ, যেটা বলক ওঠা, একদম দুধটা ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা অন করে দেব। অন করে এখানে আমি ডানো ক্রিম দিয়ে দিচ্ছি পুরো 1 টিন। এই টিনের সবটুকু ক্রিম আমি দিয়ে দুধটাকে খুব ভালো করে ঘন করে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। খুব নেড়ে চেড়ে আস্তে আস্তে আমাকে এটা করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার ক্রিমটি কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধটা নামিয়ে নেব, তা না হলে বেশি ঘন হয়ে গেলে পরে আর এটা ভালো লাগবে না। আরেকটি প্যানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। এটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা বাজারে যে লাচ্ছা সেমাই পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। কথা বলতে বলতে আমি এখানে 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে যেহেতু আমি সেমাইটা বাটার দিয়ে তৈরি করেছি সেজন্য আমি আর এখানে ঘি ব্যবহার করিনি। আপনারা ভাজার সময় অবশ্যই 1 টেবিল চামচ ঘি দিয়ে তারপর সেমাইটাকে সুন্দর করে ভেজে নেবেন। এখন আমি এখানে আরেকটি কালার ব্যবহার করছি, সাদা। এখানেও আমি 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আপনারা চাইলে বাজারে যে লাচ্ছা সেমাই পাওয়া যায় সেটার সাথেও কালার মিশিয়ে বিভিন্ন রঙের করে নিতে পারেন, তবে অবশ্যই যেন সেটা ফুড কালার হয়। একটি সার্ভিং ডিশে আমি প্রথমে হোয়াইট কালারের সেমাইটাকে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। একটি চামচের সাহায্যে এটাকে চেপে চেপে সুন্দর করে আমি স্প্রেড করে নিয়েছি। এখন এর উপরে আমি ক্রিমটা দিয়ে দেব। দেখুন আমার ক্রিমটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এর উপরে আমি আবার রেড কালার যে লাচ্ছা সেমাইটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ক্রিম দিয়ে দিচ্ছি। এটা 2টো কালার, যখন আপনি এটা কেটে খেতে যাবেন তখন 2টো কালার দেখা যাবে, সেটা দেখতে এবং খেতে ভীষণ মজা। সাইড দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিয়েছি। আমার কিন্তু সেমাইটা রেডি হয়ে গেছে। এখন কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাসায় অবশ্যই রান্না করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।